অনুরাধাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও নমস্কার। আনারসের চাটনি খুবই মজাদার চাটনি। এই চাটনি রান্না করা সবচেয়ে সহজ। আমি এখানে অর্ধেকটা আনারস নিয়েছি। শুরুতেই আনারসের খোসাটা একটু পুরো করে ফেলে দিলাম। খোসা বাদ দেওয়ার পর কোনো জায়গায় চোখ থেকে যায়, সেটাও বাদ দিয়ে দিয়েছি। এবার আনারসের মাঝে যে শক্ত অংশ রয়েছে সেটাও ফেলে দিলাম। এবার পাতলা করে কেটে চিকন লম্বা করে ছোটো ছোটো করে কাটলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চাটনি তৈরির জন্য হালকা টক থাকে এরকম আনারস নিলে চাটনিটা খেতে বেশি ভালো লাগে। অর্ধেকটা আনারস এভাবে ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি। যে কোনো ধরনের টক বা চাটনিতে সরিষার তেলই বেশি ভালো মানায়। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে সেই সাথে দিয়ে দিলাম 1টি তেজপাতা চিড়ে, 2টি এলাচি এবং 2 টুকরা গরম মশলা। একই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সরিষা। এই সময় চুলার আগুন একদম কম রেখেছি, সরিষা পুড়ে না যায়। আবার কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রাখলাম, ফুটে যাতে বাইরে না যায়। ঢাকনাটি তুলে কেটে রাখা আনারস দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ এবং সামান্য হলুদ। যেহেতু আনারস পরিমাণে কম, তাই পরিমাণ বুঝেই লবণ এবং হলুদ দিয়েছি। 3-4 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা 1 মুঠো কিশমিশ এবং 1 টেবিল চামচেরও একটু কম চিনি দিলাম। কেটে নেওয়ার পর আনারসে যে পরিমাণ জল ছিল সেই জলেই আনারস ভালো সেদ্ধ হয়ে আসছে। এবার চিনি দেওয়ার ফলে আরেকটু জল বেরোবে, সেটাও তাপে শুকিয়ে নেব। 4টি কাঁচামরিচ হালকা চিড়ে দিয়ে দিলাম। এই চাটনিতে টক ঝাল মিষ্টি 3 ধরনের স্বাদই পাওয়া যায়। আবার কেউ যদি একদম মিষ্টি খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে কাঁচামরিচ বাদ দিলেও চলে। মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিট চুলায় নেড়েচেড়ে নেওয়ার ফলে তলার দিকে হালকা লেগে আসছে, সেটা বারবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। চিনি গলে আনারসের সাথে ভালো করে মিশে গিয়েছে এবং রসও অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে বারবার নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে আরও 1-2 মিনিট রেখে দেওয়ায় আনারসের এই মজাদার চাটনি একদম রেডি। সবচেয়ে সহজ উপায়ে তৈরি করা এই আনারসের চাটনি খেতে যেমন দুর্দান্ত স্বাদ, তেমনি দেখতেও খুব আকর্ষণীয়। ঘরোয়া অথবা যে কোনো অনুষ্ঠানে ইচ্ছে করলেই এই ধরনের চাটনি আপনারা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন, সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।